তো নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে আসলাম আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ। তো দেখো বন্ধুরা, আর আমি কিন্তু সকালে উঠেছি আর এখন বাজে 6টা। তো ওঠার পর মশারি টশারি এখনও গোছানো হয়নি। দেখো আমি ঘরটাই আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আবহাওয়াটা খুবই ভালো, কি বলবো, খুবই মানে কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর রৌদ্র কিন্তু এখনও নেই, আপাতত নেই, হয়তো পরে উঠতে পারে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। আর তোমরা তো জানোই, আমার সকালবেলা যদি কাজ মানে তাড়াতাড়ি সারা হয় তাহলে আমার খুবই ভালো লাগে, তাই না? তো চলো দেখতে থাকো আমি সারাদিন কি করি। তো দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা। আর কি বলো তো, উঠোনটা না প্রচণ্ড ধুলো ধুলো, মানে কি বলবো, ধুলোর মতো হয়ে যাচ্ছে। আর মাটিগুলো না উঠে যাচ্ছে, জানি না কি মাটির দোষ না কী দোষ। আর আজকে কিন্তু আবহাওয়াটা খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা, মানে কি বলো তো, সুন্দর হাওয়া দিচ্ছে। আর এর জন্য একটা গামছা মানে গায়ে দিলাম, ঠান্ডা করতেছে তো এর জন্য। তো দেখো আমি বাইরেরটাও মানে ঝাড় দিয়ে নিয়েছি। তারপর দেখো আমি সারাদিন কী করি। তারপর আছে ওই যে মশারি বিছানা ভালো করে গুছানো হয়নি, তো ওগুলাও গুছাইতে হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার খুবই ছোট চ্যানেল, তোমরা যদি আমাকে সাপোর্ট করো অবশ্যই আমি একটু এগিয়ে যেতে পারবো। তো অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো। আর তোমাদের কার কার সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করে বলো, আমি অবশ্যই সাপোর্ট করব। দেখো আমার কিন্তু ছোট চ্যানেল, তোমাদেরও আমার মতো যাদের চ্যানেল আছে তা তাদেরও তো ছোট চ্যানেল। তাহলে মানে কমেন্ট করে বলো, অবশ্যই তোমাদেরকে আমি সাপোর্ট করব, ফুল সাপোর্ট করব বন্ধুরা, ফুল সাপোর্ট করব। আর তোমরা দেখো, আমরা যদি একে অপরকে সাপোর্ট করি তাহলে অনেকটা হেল্প হবে, তাই তো? তো দেখো আমার ওইদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর আমি আবার হাত মুখ ধুয়ে নিলাম। তারপরে যে মশারিটা এখানে ভালো করে গুছিয়ে নিচ্ছি টুনির ভাষার মতো করে। তো দেখো, দেখতে পাচ্ছ কি? দেখো তারপর আমি এই যে একটু ঠান্ডা করছে, হাওয়া দিচ্ছে। সকাল সকাল মানে ভোর টাইপের খুব ঠান্ডা করে, তো ভোর টাইপের টাইমে নেওয়া হয় এটা। তো দেখো এদিকে আমার লেপটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, ভাঁজ করা হয়ে গেছে। আর এদিকে আমি বালিশগুলো ভালো করে নিচ্ছি আর বিছানা ভালো করে ঝাড় দিয়ে রেখে দিচ্ছি। আর আজকে না কি বলো তো, অনেক বাইরের কাজ আছে। কি বলো তো, ওই যে ধনিয়া পাতাগুলো আছে না, তো ধনিয়া গাছগুলো আছে না, তো ওগুলো তো বীজ হয়ে গেছে। তো আমি ধনিয়া মানে বীজগুলো ছিটাইছি, তো অনেক সুন্দর মানে খাওয়া হয়েছে। আর কতগুলো বাড়তি ছিল, কতগুলো ধনিয়া গাছ ছিল, তো সেই গাছে বীজ হয়েছে। তো বীজগুলো মানে খুবই মানে কি বলবো, ঠিক মানে এখন পেকে যাচ্ছে। তো এর জন্য বলতেছি ওগুলা মানে উঠিয়ে নিয়ে আসবো। উঠিয়ে নেওয়ার পর তারপর রোদ্রুতে শুকাতে দেবো। তারপর রোদ্রুতে শুকার পর তারপরে মানে ওটা মিক্সার মিশিতে বা পাউডার বানিয়ে নিলে মানে বাড়ির তৈরি একটা মশলা হয়ে যাবে, তাই না? আর দেখো আমাদের গ্রামে কিন্তু অনেক রকমের শাকসবজি হয়, মানে কি বলো তো, মশলা জাতীয় যে গাছগুলো লাগানো যদি যেত না, তাহলে কিন্তু অনেকটা আমাদের হয়। কিন্তু মাটির দোষে কোথাও কোন মাটি এখন হয় সেটা তো নয়। প্রত্যেকটা মাটিতে যে প্রত্যেকটা সবজি বা প্রত্যেকটা জিনিসই হবে তা সেটা তো নয়, মাটি অনুযায়ী না সব কিছু হতে পারে। তো দেখো এইদিকে আমার বাসন কিন্তু নেই। আর টুকিটাকি মানে বাসন, এটা হচ্ছে দুধের বাসন, মানে দুধ গরম করেছি। তো সেই বাসনটা এই যে উনুনে যেহেতু আমি দুধ গরম করেছি, তো দেখো এটা আমি ভালো করে মেজে নিচ্ছি। আর বাইরে কাজ করব বলতে কি, ওই যে বললাম না, ধনের গাছগুলো উঠিয়ে নিয়ে আসবো। তো দেখো, আর উনুনে রান্না করলে এরকম এই যে কষ্ট হয়, কাজল লাগে মানে কালি লাগে, খুবই আমার কষ্ট হয়, উঠতেও চায় না। তো দেখো আমার কয়েকটা শুধু বাসন আছে, আর কালকে রাত্রিকার বাসন আমি কালকে মেজে নিয়েছি। তো চলো সঙ্গে থাকো, আমি কি করি না করি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। তারপরে দেখো এইদিকে এই যে ধনে গাছগুলো মানে বীজগুলো অনেকটা ইস্যু হয়ে গেছে, পেকে গেছে, তো সেগুলোই আমি মানে নিয়ে যাব। আর রসুনটা আজকে উঠাবো না, আজকে রোদ্রুটা কীরকম লাগতেছে, হয়তো বৃষ্টি টিষ্টি আসবে, তো মানে রসুনটা আজকে উঠাবো না। রসুনটা দেখি কালকে যদি পারি, সময় যদি থাকে তাহলে উঠাবো। তো আজকে আমি ধনিয়া গাছগুলোই আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখো তাড়াতাড়ি, দেখতে পাচ্ছ বাইরের ভিউটা দারুণ, কি সুন্দর হাওয়া করছে, দারুণ লাগছে, তাই না? বললাম না তোমাদেরকে যে আজকের আবহাওয়াটা খুবই ভালো, খুবই রোদ্রু নেই। তো দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে।
আর বাইরেটা খুবই ভালো লাগে। আমাদের গ্রামে তো কি বলো তো, গরমটা যদি অতটা মালুম পাওয়া যায় না। যখন গরম কখন লাগে, ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন থাকে না প্রচণ্ড গরম, তখন মানে রৌদ্র যদি থাকে তাহলে গরম মানে লাগে। আর আমাদের গাছপালা একটু একটু হাওয়া দিলে না খুবই ভালো লাগে। আর সবাই গাছের গোড়ায় বা গাছের ছায়ায় থাকে ঠান্ডা পাওয়ার জন্য। তো দেখো এদিকে আমার কমপ্লিট হয়ে গেল ওই যে ধনিয়া গাছগুলো, তো বেশি নেই। তারপরে দেখো বন্ধুরা আমি কোথায় এসেছি বলো তো, কোথায় এসেছি? তোমরা অন্য কিছু ভাবো না কিন্তু, আমি এখানে মহা ওষুধি একটা শাক তুলতে এসেছি। এই শাকটা কি বলো তো? এই শাকটা হচ্ছে ঘিনে তিতা। আমাদের গ্রামের ভাষাতে ঘিনে তিতা বলে। এই শাকটা খেলে নাকি খুবই উপকারী হয় শরীরের পক্ষে। আর এই শাকটা খুবই মানে তেতো। আর এই শাকটা দুইটি রেসিপি হয়, কি বলো তো? একটা হচ্ছে ভাজি রেসিপি হয়, তারপর একটা হচ্ছে বড়া, মানে বেসন দিয়ে কিংবা ওই যে আতপ চালের যে গুঁড়ো দিয়ে হয় সেটাও দিয়ে মানে তৈরি করা হয়, কিন্তু বেসন দিয়ে বেশি ভালো হয়। তো এই শাকটাও অতিরিক্ত তিতা, কিন্তু আমাদের শরীরের পক্ষে তো তিতো হওয়া অনেক উপকার, তাই না? অনেক। আর এই শাকের সুগার বা ডায়াবেটিসের পক্ষে খুবই উপকার এই শাকটা। তো এই শাকটা এই সময় পাওয়া যায়, কি বলো তো? আর বর্ষার সময় কিংবা অন্যান্য সময় এই শাক কিন্তু পাওয়া যায় না। জাস্ট এই সময়টা বসন্ত গরমের সময় এই শাকটা পাওয়া যায়। আর এদিকে দেখো চারিদিকে ভুট্টা ক্ষেত কি সুন্দর ঝলমল করছে। আর আমাদের সেটা তোমাদেরকে একদিন দেখাচ্ছি না, যে ভুট্টাগুলো ছাগল খেয়ে খেয়ে শেষ। তারপর দেখছি সবাই মানে সারটা দিয়ে টিয়ে এখন ভুট্টা ক্ষেতটা খুবই ভালো হচ্ছে, জল দিয়েছি। তো দেখো এই যে আমি শাকটা তুলে নিয়ে আসলাম। তো শাকটা ভালো করে পরিষ্কার করে তারপরে, হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা বলবো। কি বলো তো? আমি যে ওই যে ভিডিও সারাদিনে কাজকর্ম যে ভয়েস ওভারটা দিচ্ছি, সেই ভয়েস ওভারটা ভাবতেছি মজার ছলকে দেবো, তাদের শুনতে খুব ভালো লাগবে, তোমাদের হাসি পাবে, তাই না? আর এইভাবে নর্মালি না বলতেও যেন আমার মানে উলট পালট হয়ে যায়। তো সেই জন্য আমার মনে রিমাইন্ডে আমি কথা বলবো, ঠিক আছে? তো চলো, আর তোমরা তো দেখতেই পেলে ভুট্টা বাড়িতে, এই ভুট্টা বাড়িতে কি ভুলভাল কিন্তু ভেবে নিও না। ভুট্টা বাড়িতে আমি গিয়েছিলাম ওই যে একটা মহা ওষুধি শাক। সেই শাকটা আমাদের গ্রামের এদিকে বলে থাকে ঘিনে তিতা। ঘিনে তিতা খুব উপকারী। যাদের ডায়াবেটিস সুগার থাকে না, তারা যদি এই শাকটা খেয়ে থাকো তাহলে দেখবে কতটা উপকারী। আর শাকটা কি বলতো, তেতো। আর এই শাকটা জাস্ট শুধু দুইটা রেসিপি তৈরি করা হয়, একটা হচ্ছে বড়া, একটা হচ্ছে ভাজি। ভাজিটাও সিম্পলি হবে, দিয়ে একটা কাঁচা লঙ্কা দাও, পেঁয়াজ দিলে দাও, পেঁয়াজ ভালো লাগবে না, রসুন দাও, রসুন দাও, তারপরে পাঁচফোড়ন দিলে দাও, না আর সরষে তেল দিয়ে ভালো করে একটা ভেজে নেওয়ার পর তার শাকটা দাও। শাকটা ভাজার পর হয়ে যাবে ছটপট, মানে কোনো কিছু মানে তাড়াতাড়ি হয়ে যাবে, মানে তো ঝামেলাই নেই। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই। তো হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর আমার কে আর্টস অল ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই, আর যারা আমার বয়সে ছোটো তাদেরকে ভালোবাসা জানিয়ে আবারও একটু সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো আমি সারাদিন কী করি না করি তো অবশ্যই তোমাদের শেয়ার করব। আর আজকের আবহাওয়া খুবই ভালো, মানে রৌদ্র নেই, সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো আজকে মজাই মজা। তো চলো এখন আমি চান করি, এখন আমি ঠাকুরকে পুজো দিয়ে দেবো। আমার চান করা কমপ্লিট হয়েছে। আর এখানে আমি দিয়েছি সিঁদুর, আর একটা দিলাম টিপ। আর আজকে সাজুগুজু করেছি, একটু যে কাজল দিলাম। আর কাজল করতে আমার খুবই ভালো লাগে, জানি না মানায় কি মানে না, না মানালেও মানে দিতে তো হবেই। যেটা আমার ভালো লাগে সেটা তো আমাকে করতে হবে, তাই না? তো চলো বন্ধুরা অবশ্যই দেখতে থাকো। দেখো আমার শাকটা পরিষ্কার করা হয়ে গেছে, তারপর চান করে নিলাম। তারপরে চান করার পর দেখো আমি গোপুসোনাকে পুজো দিতে চলে এসেছি। আর আমার গান একটা সুন্দর গান, হরে কৃষ্ণ গান, অবশ্যই শুনো। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। তো বন্ধুগণ দেখো আমার পুজো তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে দেখো নুকুলদানা দিয়ে প্রসাদ দিয়েছি, পুজো দিয়েছি।
এই অল্প একটু মুড়ি নিয়েছি, এখন ঝট করে রান্না করবো, প্রচণ্ড খিদে পেয়েছি। এইটুকু শুধু মানে মুড়ি খেয়ে জল খাই, কী বলবো, খিদে লাগছে। আর ভাত তো তাড়াতাড়ি হয়ে যাবে না, ধরো 2 ঘন্টা লাগবে। তো চলো খেয়ে নিই আমি। তো দেখো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে প্রসাদও খেয়ে নিলাম। তারপরে দেখো আমি এই যে মহা ওষুধিটি সুন্দর করে মানে বেছে কুচে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে মানে কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে দেখো এখানে রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মানে সংবার করে নিয়েছি। তারপরে যে ধনিয়া পাতা বলে সরি মানে ঘিনা তিতাটা দিয়ে দিলাম। দেখো সিম্পলভাবে এটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি ভাজি তৈরি করতেছি আর খেতে কি বলবো, খেতে টেস্ট কিছুও নেই, কিন্তু জাস্ট শুধু ওই যে তিতো করে। তো দেখো আর আমি কি কি আজকে রান্না করলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো মানে ফুলকপি দিয়ে মাছের ঝোল লাল লাল করে, দেখো দারুণ খেতে হয়েছে। তো এটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে, বড় হয়ে যাবে ভিডিওটা এর জন্য। আর এই দেখো আমি ভাজি করেছি মানে ঘিনা তিতার ভাজি, আর এটা হচ্ছে বেগুন ভাজি, পটল ভাজি নয় কিন্তু এটা বেগুন। আর এই বেগুনটা খেতে খুবই ভালো লাগে। তো দেখো আমার ঝটপট রান্না সেরে নিলাম। তারপরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পরে তোমাদের কাছে আসলাম। কাছে বলতে কি ওই যে জামাগুলো যে মেখে রাখছি, তো সেই জামাগুলো আবার সুন্দর করে মেলে দিচ্ছি। আর দেখো বাইরেরটা কি হাওয়া চলতেছে, দেখতে পাচ্ছ? তো বন্ধুগণ আমি আজ তোমাদের সাথে বিকালটা শেয়ার করতে পারিনি, কারণ বিকেলে ওই যে বাকি পোয়ালগুলো ছিল সেই বাকি পোয়ালগুলো নিয়ে এসে সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে তারপরে এখানে প্রচণ্ড খিদে পেয়েছে, এই জন্য খেয়ে নিলাম। আর বেশি ব্লগটি বড় করবো না, এখানে আমি আমার ব্লগটি শেষ করছি। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো। ততক্ষণে